দর্শক, বইছে কিন্তু বাজেটের হাওয়া এবং বাজেট মানেই আপনাদের চিন্তার যে সবথেকে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে কোন পণ্যের দাম বেড়ে যাচ্ছে, কোন পণ্যের দামটা কমে যাচ্ছে। এবারের বাজেটে কিন্তু অর্থমন্ত্রী আপনার চিন্তাটা একটু কমানোর চেষ্টা করেছেন, এমন এমন জিনিসগুলোতে দাম কমিয়েছেন যেটা হয়তো বা আপনি চিন্তাও করতে পারেননি। প্রথমে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে মোটর যান এবং গাড়ি, অর্থাৎ যারা বৈদ্যুতিক গাড়ি নিতে চাচ্ছিলেন বা ইভি নিতে চাচ্ছিলেন, আমার বা পাশে যেটা দেখতে পাচ্ছেন যে ইভির বা ইলেকট্রিক যে গাড়ি, এই গাড়িটা যদি আপনি কিনতে চান, এই গাড়ির কিন্তু অগ্রিম যে আয়কর সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি চিন্তা করে থাকেন যে একটা ইলেকট্রিক গাড়ি আপনি কিনতে চান, তাহলে কিন্তু ইলেকট্রিক গাড়ি কিনে ফেলার এটাই অর্থবছর বা এই অর্থবছর আপনার জন্য সুযোগ। এরপরে ইলেকট্রিক গাড়ি আমদানিতেও কিন্তু শুল্কটা কমিয়ে দেওয়া হয়েছে। যারা হচ্ছে বাইরে থেকে গাড়ি আমদানি করতে চাচ্ছেন বা আমদানিকারক যারা রয়েছেন, তারাও কিন্তু এই আমদানিটা খুব ইজিলি করতে পারবেন, খুব সহজে করতে পারবেন, কারণ আপনার আমদানি শুল্ক কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং স্থানীয় পর্যায়ে যদি উৎপাদন করতে চান, আমাদের অনেক দেশীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ইভি তৈরিতে বা ইলেকট্রিক গাড়ি তৈরিতে বা মোটরযান তৈরিতে কিন্তু আগ্রহী হচ্ছেন। তারা যদি স্থানীয় পর্যায়ে উৎপাদন করতে চান বা এই সরঞ্জাম যদি বাইরে থেকে আমদানি করে আনতে হয় উৎপাদনের জন্য, সেখানেও কিন্তু আপনি শুল্ক ছাড় পাচ্ছেন। যদি ইলেকট্রিক বাইকের কথা চিন্তা করি, সাম্প্রতিক সময়ে যখন জ্বালানি সংকট হয়েছিল, সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে যাদের ইঞ্জিন চালিত মোটরযান, তাদের তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে লাইন ধরতে হয়েছে, এবং যারা ইভি চালিয়েছে, ইলেকট্রিক বাইক চালিয়েছে, তারা কিন্তু অনায়াসেই সময়টা পার করেছে। তো ইভি যারা কিনতে চান, তাদের জন্য কিন্তু একটু সুখবর সরকার দেওয়ার চেষ্টা করেছে বা অর্থমন্ত্রী দেওয়ার চেষ্টা করেছে। ইলেকট্রিক বাইক উৎপাদনে ও সরঞ্জাম যারা আমদানি করবে, সেখানে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহিত করার জন্য। এবং যেহেতু বর্তমান সরকার চাচ্ছে যে জ্বালানি খাতটাকে একটু সবুজায়ন করার জন্য, এই জন্যই ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়ি, বৈদ্যুতিক মোটরযান, এসবের দিকে কিন্তু সরকার একটু চিন্তাভাবনা করছে। এতে বিনিয়োগ উৎসাহিত হতে পারে, এটাও প্রত্যাশা করছে সরকার। এখন যদি আসি যে গরমের উত্তাপ বা একটু যদি ঠান্ডা পানি খেতে চান, বা আপনি যদি চিন্তা করছেন যে ফ্রিজ যেটা রয়েছে আরেকটা ফ্রিজ হলে ভালো হতো, বা ঘরে এসি লাগাতে চাচ্ছেন বা একটা আছে আরেকটা হলে ভালো হতো, তাদের জন্য সুখবর। এসি ফ্রিজের দাম কিন্তু কমতে চলেছে। এবং যারা দেশে উৎপাদন করে যেসব প্রতিষ্ঠান, তাদের জন্য কিন্তু একটা শুল্ক ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে। এবং আপনি যখন ভোক্তা পর্যায় থেকে এসি, ফ্রিজ এসব কিনতে যাবেন, তখন কিন্তু আপনি দাম কিছুটা কমে যেতে পারেন। এবং কত টাকা কমবে এটা হচ্ছে পরবর্তীতে বাজেটের পরে হচ্ছে দেখা যাবে, আগামীকাল বাজেট উত্থাপনের পরে। তো আপাতত বলা যায় যে এতটুকু স্বস্তিতে থাকতে পারেন, বা আপনি এখন থেকেই এই বাজেটটা তৈরি করে ফেলতে পারেন যে সামনে টিভি নয়, সামনে ফ্রিজ, এসি এসবের দাম কমতে পারে। তো আপনি কিন্তু সামনের অর্থবছরেই এই সুযোগটা কাজে লাগাতে পারেন।